দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন। রাব্বি, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা, আসামি ধরার ব্যাপারে কি জানা গেল? শিল্পী, আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন। তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে। তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক আনোয়ার বিএনপির চাঁদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল, যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয়, ঠিক মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে। যেহেতু সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে, সেহেতু এটাও বিএনপির কর্মীরাই করেছে। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে আমার কইতেছে মাত্র একটা কূপ মারবো, কূপ মারে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করার কারণেই একজন সাংবাদিককে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করে ফেলা হয়েছে। তাহলে সেখানে সাধারণ জনগণ নিরাপদে এদেশে কিভাবে জীবনযাপন করবে? তাছাড়া একজন সাংবাদিকের মূলত কাজই হয়েছে সংবাদ সংগ্রহ করা, আর এই সাংবাদিক চাঁদাবাজিদের সংবাদ সংগ্রহ করেছেন। এই কারণেই এই চাঁদাবাজি ও সন্ত্রাসীরা এদেশের জনগণের সামনে নির্মমভাবে হত্যা করেছে, এবং সেখানে পুলিশ উপস্থিত থাকাকালেই এই হত্যা হয়েছে। তাহলে এই পুলিশদের কাছে অস্ত্র আছে এবং তারা যে কোনো সময় চাইলে যে কোনো অ্যাকশন নিতে পারে, তাহলে তারা যে কোনো অ্যাকশন নিল না কেন? সুতরাং পুলিশ বলেন আর জনগণ বলেন, তাদের সামনেই এই হত্যাকাণ্ড হয়েছে। এই কারণেই এদেশের জনগণ আবারও সর্বস্তরের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে, এই বলে এই সাংবাদিককে যেই সব চাঁদাবাজিরা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, এবং এই চাঁদাবাজি ও সন্ত্রাসীদের পিছনে যেই সব নেতারা আছে তাদের মুখোমুখি হতে হবে। এই কারণেই ইতিমধ্যে এই চাঁদাবাজিদের পিছনে যেই সব বিএনপি নেতারা আছেন তাদেরকে গ্রেফতার করেছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, চলুন এবার আমরা দেখব যে এই বিএনপি নেতাদেরকে গ্রেফতার করেছে এবং তারা চালচলন কিছু তথ্য ফাঁস করেছে। এর পূর্বে একটু দেখব যে সাংবাদিককে যেখানে হত্যা করা হয়েছে সেখানে প্রত্যক্ষদর্শী কি বলেন। আমরা এই বিষয়টা দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দুপুরবেলা আমার সাথে লাঞ্চ করে আমার অফিসে, লাঞ্চ কইরা ও সাথে সাথে অফিসে চলে যায়। খাওয়া দাওয়ার পরে ও যায়, ও ঘুমায়। ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি। পরে আমার অন্য লোক আসছে, তাদের সাথে সময় দিয়ে কথা বলি। এক পর্যায়ে ও 7টা কত জানি বাজে, ওই মুহূর্তে আমার একটা ফোন দেয়। ফোন দিয়ে সাইম ভাই কোথায় আপনি? তখন আমি বললাম আমি অফিসে। আমি তুমি কই? আমি অফিসে আছি, নামবেন নাকি? আমি হ, মোবাইলে চার্জ নাই, আমি চার্জ দিতেছি। এই কথা বলার পরে আমি বসে রয়েছি। কতক্ষণ পরেই প্রায় 10-15 মিনিট ও এর মধ্যে আমার অফিসে আসছে। আসার পরে এখান থেকে দুইজনে আবার 8টা বাজে গেছে। আমার স্টাফকে বললাম তুমি এক কাজ করো, অফিস বন্ধ করো, আমরা দুজন বের হয়ে যাচ্ছি, তুমি বন্ধ করে আইসা বলো। এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি। আসার পরে এই রোড থেকে, ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে, যে মোড়টা আর কি, ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি, এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে। ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি। এর ভিতরেই মসজিদ মাঠের গেট থেকে একটা লোক বের হয়েছে। তারা ওই ছেলেরা বলতেছে
যে এই পাইছি এটা বইলাটা ধরতে গেছে, এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি সামুরাই না কি বলে, এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিচ্ছে, যার সাথে তাদের বিরোধ, যার উপরে তাদের টার্গেট ছিল। তখন সে দৌড় দিচ্ছে, ওরাও সব দিয়ে আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে। এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও পিছে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। এখন দৌড় দেওয়ানে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি, তখন ওরা এটা বাইর করছে, আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যাইতে আমি আর ওরা পরে খুঁজে পাইতেছি না কই গেছে। সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি, মানে যেটাকে বলা হয় যে নাইম বিরানির দিকে ওই লোকটা দৌড় দিচ্ছে, যে লোকটাকে টার্গেট করছে। দৌড় দেওয়ার কারণে পরে আমি তো আর দেখি না কোথায় গেল, লোকজন অনেক আশেপাশে ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে তারাও, তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে। তো অনেক কতটুকু যাওয়ার পর দেখি লোক নাই, কই গেল, কমে গেল, যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে, এইরকম এইদিকে। তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে, ও পিছনে চায় দেখে যে মোবাইল ধরা। তখন আর কি ওরে মনে হয় কিছু করছে, এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে, আমি তো দেখি নাই, চায়ের দোকানটা রুহুলের, এই দোকানে ঢুকছে। পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে, এই কোপানের ইতে পরে পড়ে গেছে গা। পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে, তখন আমি থতমত খাইয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো, কি হয়ে গেল। তৎনগত পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে, তো গাড়ি আছে কিনা। তখন আমি যাই যে গাড়ি নাই, এখন কারে থেকে কারে ফোন দিব, সাথে সাথে আমি বাসন থানার ওসিকে ফোন করি যে ভাই আমার সাংবাদিক তুহিনদে এই কোপাইছে, আপনি টিম পাঠান তাড়াতাড়ি। এই কথা বলনে কোন জায়গায়, আমি চৌরাস্তা অফিসের নিচেই, এই কথা বললে আমি গাড়িটা দিচ্ছে, গাড়িটা সে সাথে সাথে পুলিশকে বলছে। এই মুহূর্তে আর কি পরে আমি অন্য লোকজনদেরকে জানাইছি। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে, আমার কইতেছে মাত্র একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানি গেলে মানে বসে আসলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যেতাম না বড় ভাই। সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাছে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে, প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এইখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়ায়। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে। আত্মরক্ষার্থে তুহিন। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন
এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।